আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি খুবই সহজভাবে রুমালি রুটি তৈরি করে দেখাবো। আপনারা বাড়িতে যে কোনো সময়ে বানিয়ে নিতে পারবেন, সকালে বা রাতে। তো প্রথমেই আমি দিয়ে দিলাম লবণ, আর এখানে 2 কাপ মতো নিয়েছি ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তো চিনিটা এটা পাউডার করা ছিল, আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন, আর পাউডার চিনি থাকলে এটা মেশাতে সুবিধা হয়। তো আর দিয়ে দিলাম 2 চা চামচ মতো রান্নার তেল। তো এইগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে দেখুন আমি ময়দাটাকে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো পাউডার দুধ। তো এই পাউডার দুধটা অবশ্যই দেবেন, দেখবেন রুটিটার স্বাদ অনেকটা বেড়ে যাবে আর খেতেও অনেক সুন্দর হবে, একেবারে হোটেলের মতো। তো পাউডার দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও। তো এবারে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। তো আমি পানি দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন। তো এখানে আমি পানির জায়গায় আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন। তো এখানে আমি গুঁড়ো পাউডার দুধ দিয়েছি, সের জন্য আমি পানি দিয়ে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে মেখে নেব, একটা সফট ডো তৈরি করে নেব। তো আমরা যেরকম রুটি তৈরি করি ওইভাবেই আটাটাকে মেখে নেব। তো এটা মাখা হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। তারপরে দেখুন চলে আসলাম। তো আরও একবার মেখে নিচ্ছি। তো এইভাবে আমি একটু গোল করে নিলাম। এবারে শুকনো আটা দিয়ে রুটির আকারে বেলে নেব। তো আটা বা ময়দা দিয়েও করতে পারেন। তো এখানে আমি ময়দা দিচ্ছি, আটা বলছি, আপনারা চাইলে আটা দিয়েও করা যায়। তো যতটা বড় করে পারবো বেলে নেব। তো দেখুন চারিদিকটা সমান করে বেলে নেবেন, তাহলে দেখবেন রুটিগুলো এক সমান হবে। তো এখানে আমি দেখুন এরকম সাইজের একটা বাটি নিয়েছি। বাটির ধারটা দেখবেন ধারালো হয়, তবেই দেখবেন রুটিগুলো খুব সুন্দরভাবে কাটা যাবে। তো এভাবে করলে রুটিগুলো দেখবেন এক সমানই হবে। তো দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি, খুবই সহজভাবে আপনাদের করে দেখাচ্ছি। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। তো বাকি যেটা ছিল দেখুন তুলে নিয়ে ওটাও আমি বেলে নিচ্ছি। এটাকেও আমি সেমভাবেই করে নেব রুটি। তো আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটাও দেখুন আমি বাটির আকারে আমি করে নিলাম দুটো রুটি। তো এই রুটিগুলো একটু মোটা হয়ে গিয়েছে। তো ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি, তেলটা রুটিটার গায়ে পুরোই মাখিয়ে নেবেন, না হলে দেখবেন যখন রুটিগুলো একসাথে আমি বেলতে যাব তখন দেখবেন গায়ে লেগে যাচ্ছে। চেষ্টা করবেন পুরো ভালো করে তেলটা মাখিয়ে নিতে রুটিটার গায়ে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি শুকনো আটা। তো আটাটা দেবার পরে এখানে খুব ভালো করে দেখুন রুটিটার গায়ে মাখিয়ে নিলাম। তারপরে আবার একটা দিয়ে দেব। তো এইভাবেই আমি রুটিগুলো একের পর এক দিয়ে সাজিয়ে নেব। তো আবারও দেখুন সেমভাবেই করছি, দেখলেই বুঝতে পারবেন। তো রুমালি রুটি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলেই। তো এখানে দেখুন আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। তো তারপরে রুটিটার ওপরে আর তেল দেব না, এটাই লাস্ট ছিল, আমি সবগুলোকে দিয়ে দিলাম। এবারে দেখুন একটু হাতে করে এই চাপটা করে নিচ্ছি। তো এবারে আটা দিয়ে আমি বেলে নেব। তো বেলার সময়তে একটু ভালো করে বেলে নিতে হবে ধরে, না হলে দেখবেন কম বেশি হয়ে যাবে রুটিগুলো। তো ওপরের সাইজের রুটিগুলো দেখবেন বড় হয়ে যাবে, আর নিচেকার রুটিগুলো একটু ছোট হয়ে যাবে, তবে কোনো সমস্যা নেই, রুটিগুলো কিন্তু পাতলাই তৈরি হবে।
তো যতটা বড় করতে পারবেন বেলে নেবেন, ততটাই কিন্তু বড় হবে আর রুটিগুলো ততটাই পাতলা হবে। একেবারে আপনারা হাতের মুঠোয় নিলে দেখবেন হাড় দেখা যাচ্ছে, এতটাই পাতলা হবে। তো খুব বেশি বড় করতে গেলে দেখা যাবে যে রুটি সেঁকার তাওয়াটা ছোট হয়ে যাবে। তো এখানে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস চুলা অন করে। তো হালকা গরম হয়ে যাবার পরে এখানে আমি রুটিগুলো দিয়ে দেব। হালকা গরম রাখতে হবে, খুব বেশি গরম করবেন না, তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। তো এক পিঠটা দেখবেন হালকা যখন হয়ে আসবে, তো আর এক পিঠটা আমি উল্টে দেব। তো আর একটু আমি করে নেব। দেখুন ওপরকার রুটিটা কতটা সুন্দর হয়েছে। এবারে দেখুন ছাড়ানো একেবারে ইজি। তো এই রুটিগুলো একটুও ছিঁড়বে না আর খুব সুন্দরভাবে দেখবেন একের পর এক রুটিগুলো উঠে যাবে। তো দু সাইড থেকেই রুটি তুলে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না আর একটু রুটি কিন্তু ছিঁড়ে যাবে না। আর সমানভাবে রুটিগুলো দেখবেন পাতলা হয়েছে। তো আমি এইভাবে করে তুলে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আশা করছি এই রুমালি রুটি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো একটুও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করার সাথে সাথে। তো বাকি রুটিগুলোও আমি সেমভাবে তুলে নেব। তো এখানে রুটিগুলো সবগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে আর কত ইজিভাবে তৈরি করে নিতে পারলেন। আপনারা এটা মাংস যে কোনো সবজির সাথে পরিবেশন করুন। তো রুটিটা খুব বেশিক্ষণ রাখলে একটু শক্ত হয়ে যাবে, আপনারা চাইলে গরম করবেন, করে খাবেন, তাহলে দেখবেন আবারও নরম হয়ে যাবে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।